আজকে বাসায় কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়েছে, কলমি শাক ফ্রাই করা হয়েছে, কাঁকরোল ভাজি করা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটা রেসিপি চলে আসলাম। আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে, এবার কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করা হবে, আর এখানে কলমি শাকও ফ্রাই করা হবে, সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আছে। শুরুতে আমরা মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, আর এক পাশে আমরা কলমি শাকগুলো বসিয়ে দিচ্ছি। কলমি শাকের জন্য রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা ভালো করে তেলের সাথে ভালো করে মিক্স করে নিই। এখন কিছু কাঁচামরিচ দিচ্ছি, কাঁচামরিচগুলো রসুনের সাথে মিক্স করে দিই। আমরা যেহেতু পেঁয়াজ ইউজ করবো না, ইলিশ মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে আমরা মিক্স করে দিই। আর আমাদের বাসা কিন্তু ইলিশ মাছ বিশেষ করে ফ্রাই ছাড়া খাওয়া হয় না তেমনটা, বা আমি তো টোটালি খাই না। আর এখান দিয়ে আমরা ইলিশ মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আর ইলিশ মাছ আমার কাছে ফ্রাই বেস্ট লাগে। আর কার কাছে কীরকমভাবে খান ইলিশ মাছ কমেন্ট করে জানাবেন। হালকা পরিমাণ লবণ দিয়ে দিই, লবণ দিয়ে ভালো করে মিক্স করে দিই। এখন শাকগুলো দিয়ে দেবো আমরা। এখন আমরা শাকগুলো দিয়ে দিচ্ছি, কলমি শাক। শাকগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি তেলের সাথে। ইলিশ মাছ এক পিঠ হয়ে গেছে, আমরা উঠিয়ে দিচ্ছি এখন। আসলে ইলিশ মাছ নর্মালি ফ্রাইও খেতে অনেক মজা লাগে, আলাদা সিঙ্গেল সিঙ্গেল। মোটামুটি শাকও মোটামুটি হয়ে যাচ্ছে। শাকও দেখেন খুব সুন্দর কালার আসছে। ইলিশ মাছ ফ্রাই হয়ে গেছে, আমরা উঠিয়ে নিচ্ছি এখন। ইলিশ মাছ হয়ে গেছে, আমরা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, আমাদের অন্য পাশে কলমি শাকও মোটামুটি আমাদের ফ্রাই হয়ে গেছে মোটামুটি। এখন আমরা কচুরমুখীগুলো আগে সিদ্ধ করে রেখে দিয়েছি, যেহেতু গলা না চুলকায়। তেল গরম হয়ে গেছে, আমরা এখন রসুন দিচ্ছি। আর আমরা কচুরমুখীতে কিন্তু পেঁয়াজ ব্যবহার করি না, শুধু রসুন। মাশাআল্লাহ, খুব সুন্দর কষানো হচ্ছে। মোটামুটি রসুন কষানো শেষ, হালকা পরিমাণ পানি দিয়ে দিই যে রসুনটা পড়ে না যায়। আর এখান দিয়ে কলমি শাক মোটামুটি আমাদের হয়ে গেছে, আমরা এখন উঠিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমরা এখন লবণ দিচ্ছি। এখন দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ভালো করে মিক্স করে দিই। মাশাআল্লাহ, মশলা কষানো শেষ, আমরা এখন কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। কচুরমুখী দিয়ে দিচ্ছি, ভালো করে মশলার সাথে মিক্স করে দিই। আর কচুরমুখী আগে সিদ্ধ করে রাখলে রান্না করতে খুব সময় কম লাগে। আর এখান দিয়ে আমাদের শাকও মোটামুটি হয়ে গেছে, আমরা উঠিয়ে এখন প্লেটে রেডি করে রেখেছি। কচুরমুখী কষানো শেষ, আমরা পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানি দিয়ে এখন আমরা মিক্স করে দিচ্ছি। পানি ব্লক চলে আসছে, আর মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। ইলিশ মাছ মাশাআল্লাহ মিক্স করে দিয়ে ভালোভাবে। আমরা কাঁচামরিচ দিয়েছি, আমরা এখন মিক্স করে দিই সুন্দর করে। হয়ে গেছে আমাদের ইলিশ মাছের ঝোল কচুরমুখী দিয়ে। আমরা এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে দিই। আর ইলিশ মাছে কিন্তু একটু ঝোল বেশি রাখতে হয়, বিশেষ করে ইলিশ মাছ না মানে কচুরমুখীতে, কারণ এগুলো পানি শুকিয়ে যায়। এখন এখানে তেল দিচ্ছি, তেলটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁকরোল আলু দিয়ে ফ্রাই করা হবে ওইখানে। কাটা দিচ্ছি কাঁচামরিচ। মাশাআল্লাহ, সুন্দর কষানো হচ্ছে। এখানে হালকা পরিমাণ লবণ দিচ্ছি, একটু মিক্স করে দিই। হালকা পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি, খুব ভালো করে মিক্স করে দিই। আর মাশাআল্লাহ, এখানেও কচুরমুখী ইলিশ মাছের ঝোলও কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। কাঁকরোল ফ্রাই করা হচ্ছে, আমরা ভালো করে মশলার সাথে মিক্স করে দিই। আমাদের এখানেও মোটামুটি কাঁকরোল প্রায় শেষ হওয়ার পথে। আমাদের কাঁকরোল প্রায় হয়ে গেছে, আমরা কিছু হালকা ধনিয়া পাতা দিচ্ছি ফ্লেভারের জন্য। ধনিয়া পাতাটা মিক্স করে দিচ্ছি। মাশাআল্লাহ, হয়ে গেছে আমাদের কাঁকরোল ভাজি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই আমাদের কাঁকরোল ভাজি হয়ে গেছে। এখানে কলমি শাক, আর এখানে হলো আপনার কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। সবাই ভালো থাকবেন।